আমরা আমাদের জীবনের 15 থেকে 20 বছর এই শিক্ষার পিছনে ব্যয় করে থাকি, কিন্তু আমরা কি কখনো জানার চেষ্টা করেছি এই শিক্ষা ব্যবস্থা কে তৈরি করেছে, কেন তৈরি করেছে এবং তার উদ্দেশ্য কী ছিল? আপনি জানলে অবাক হবেন, এই শিক্ষা ব্যবস্থা কখনোই আমাদের সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য তৈরি করা হয়নি। চলুন দেখে আসি এই শিক্ষা ব্যবস্থা কিভাবে তৈরি হয়েছিল, কেন তৈরি হয়েছিল এবং এর উদ্দেশ্য কী ছিল। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সালটা ছিল 1806। নেপোলিয়ন আর্মি আর পার্সিয়ানের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে পার্সিয়ান বেস্ট আর্মি হওয়ার পরেও যুদ্ধটা হেরে গিয়েছিল। পার্সিয়ান লিডাররা বুঝতে পারছিল না বেস্ট আর্মি থাকার পরেও তারা কীভাবে যুদ্ধটা হারলো। অনেক গবেষণার পরে তার লিডাররা বুঝতে পারে তাদের আর্মি অনেক স্ট্রং তো ছিল, কিন্তু যুদ্ধের সময় সোলজাররা তাদের লিডারের কথা না শুনে নিজেদের মতো করে যুদ্ধ করছিল। অপরদিকে নেপোলিয়ন আর্মিরা শুধু নেপোলিয়নের কথা মতো যুদ্ধ করছিল। এই যুদ্ধে হারার ফলে পার্সিয়ানকে নিজের অর্ধেক টেরিটরি নেপোলিয়নকে দিতে হয় এবং তার সাথে একটা পিস এগ্রিমেন্ট সাইন করতে হয়। এরপর পার্সিয়ান লিডাররা অনেক গবেষণার পরে তারা একটা সিস্টেম তৈরি করে। কেমন সিস্টেম? হ্যাঁ, এমন সিস্টেম যাতে সোলজার এতটুকু করে যতটা তাদের করতে বলা হবে। আর এমন করার বেস্ট ওয়ে কী ছিল? ওই ধরনের ব্রেনকে কন্ট্রোল করা যে ব্রেন বর্তমানে নিজেকে কন্ট্রোল করার যোগ্যতা রাখে না, যাদের মধ্যে ভালো বা খারাপ যাচাই করার ক্ষমতা নেই। সো তাদের যেটাই বোঝানো হবে তারা সেটাকেই সত্য মনে করবে। আর এভাবে তৈরি হয় 8 ইয়ার্স এডুকেশন সিস্টেম, সাধারণ ভাষায় দ্য পার্সিয়ান এডুকেশন সিস্টেম। এই সিস্টেমে 5 বছর থেকে 13 বছর পর্যন্ত শিশুদের এডুকেশন কম্পালসারি করে দেওয়া হয়। আর এই এডুকেশনের উদ্দেশ্য কী ছিল? হ্যাঁ, সামনে আসা জেনারেশন যাতে তাদের লিডারদের কথা মতো শুধু অর্ডার ফলো করতে পারে, আর ওটাই করে যেটা তাদের করতে বলা হয়েছে, উইদাউট আস্কিং এনি সিঙ্গেল কোশ্চেন। পার্সিয়ান লিডাররা যেমনটা প্ল্যান করেছিল এই এডুকেশন সিস্টেম এক্স্যাক্টলি তাদের তেমনটাই রেজাল্ট দিয়েছিল। এই 8 বছরের এডুকেশনে তাদের এতটাই পড়ানো হতো, শেখানো হতো যাতে তারা তাদের লিডারদের ফলো করতে পারে, নাকি এতটা যে তারা নিজেদের ব্যাপারে চিন্তা করতে পারে। এভাবে এমন একটা সিস্টেমের ইনভেনশন হয়ে গিয়েছিল যা সামনে আসা ফিউচারে সব কিছু পরিবর্তন করে দেবে। আর ঠিক এমনটাই হলো। ওই সময় আরও একটা জিনিস ছিল যা এই পৃথিবীতে অনেক দ্রুত ছড়িয়ে পড়েছিল। অনুমান করেন কি? সাল 1760 থেকে 1840 পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিজের পিকে ছিল। গ্লোবাল ইকোনমি অনেক দ্রুত অন্যদিকে শিফট হচ্ছিল। এখন পর্যন্ত মানুষ কৃষিকাজ করে নিজের হাতে জিনিস তৈরি করে টাকা ইনকাম করত, কিন্তু এ সময় মেশিন পৃথিবীকে ডমিনেট করা শুরু করেছিল। একজন মানুষ 1 মাসে যা কাজ করত, একটা মেশিন একদিনে তা তৈরি করত। কিন্তু 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 দেয়ার ওয়াজ এ প্রবলেম। ফ্যাক্টরিতে লেবারের ঘাটতি, কারণ লোকজন নিজের জমিতে কৃষিকাজ করে ছোটোখাটো ব্যবসা করে টাকা ইনকাম করতো। এ সময় তারা কেনই বা নিজের কাজ ছেড়ে অন্যের ফ্যাক্টরিতে কাজ করবে অ্যাজ এ লেবার হিসাবে? এটার সলিউশন কীভাবে করা যায়? ওয়েল, পার্সিয়ান এডুকেশন তার রেজাল্টের কারণে বিশ্বের বেশিরভাগ দেশের লিডারদের কাছে পৌঁছে গিয়েছিল। আর ডিফারেন্ট কান্ট্রি নিজেদের এডুকেশন সিস্টেম এই পার্সিয়ান এডুকেশন সিস্টেমের মতো বানানো শুরু করেছিল। আর এবার উদ্দেশ্য কী ছিল? এমন একটা জেনারেশন তৈরি করা যাদের ক্রিয়েটিভিটিকে কিল করে তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া যায় যে টাকা ইনকাম করার শুধু একটাই অপশন আছে, সেটা হলো ওয়ার্ক অ্যাজ এ লেবার ইন এ ফ্যাক্টরি। আর ঠিক এমনটাই হয়। যে ব্যক্তিরা কৃষিকাজ করে নিজের হাতে জিনিস তৈরি করে ছোটোখাটো ব্যবসা করে ইনকাম করতো, তাদের বাচ্চাদের ব্রেনকে এমনভাবে ওয়াশ করা হয়, যখন তারা এডুকেশন কমপ্লিট করে বার হয় তাদের মাথায় টাকা ইনকাম করার শুধু একটাই অপশন থাকে যায়, আর সেটা হলো ওয়ার্ক ইন এ ফ্যাক্টরি। এভাবে ওয়ার্কারের যে ঘাটতি ছিল সেটা পূরণ হয়ে যায়। বর্তমান সমাজে একটা ছেলে একটু বড় হলেই তার বাবা মার মনে সবচেয়ে প্রথমে যে চিন্তাটা আসে সেটা কি জানেন? আমার সন্তানকে অনেক বড় একটা স্কুলে দেব। আজকে আমাদের দেশে স্কুল আর কলেজ এডুকেশনের জায়গা কম, স্ট্যাটাসের জায়গা বেশি হয়ে গিয়েছে। আপনি যখন কথা বলা শিখেন, আপনার প্যারেন্টস অনেক প্রাউডলি একটা বড় স্কুলে ভর্তি করিয়ে দেয়, তারপর তারা রিল্যাক্স হয়ে যায়। আমি তো সন্তানকে বড় স্কুলে দিয়ে দিয়েছি, এখন তারা তাদের ফিউচার করে দেবে, আমি শুধু মাসে মাসে ফি দেবো। আপনি স্কুলে যান ফ্রেশ আর ক্রিয়েটিভিটি দিয়ে ভরা মাইন্ড নিয়ে, এমন একটা মাইন্ড যার কোনো লিমিটেশন থাকে না, এমন এক মাইন্ডের সাথে যাকে ভালো করে ট্রেন করলে সে অনেক কিছু করতে পারবে। কিন্তু যখনই আপনি স্কুলে যান, 10-12টা বই দিয়ে দেওয়া হয় আর সাথে একটা সিলেবাস, আর তখন থেকে এটাই আপনার পৃথিবী হয়ে যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটা নিয়ে পড়ে থাকেন, এটা নিয়েই চিন্তা করেন।
কিন্তু আপনি যদি এটার বাইরে কিছু চিন্তা করেন তখন আপনার মার্কস এর উপর ইফেক্ট পড়ে, আর পানিশমেন্ট তো আছেই। কিন্তু আপনার প্যারেন্টস একবারও চিন্তা করে এই স্কুল কলেজ এরা আপনাদের বাচ্চাকে কী শেখাচ্ছে? সত্যি কি তারা তাদের ফিউচার ব্রাইট করতেছে? আপনার সন্তানকে যা পড়ানো হচ্ছে সে কি সেটা পছন্দ করে? না, কারণ তারা মনে করতেছে তাদের বাচ্চার ফিউচার বানানো হচ্ছে, তাদের সাকসেসফুল হিসেবে গড়ে তোলা হচ্ছে। কিন্তু আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন বুঝতে পারবেন এই পুরো স্কুল আর কলেজের মাধ্যমে আপনার সন্তানকে এমন মানুষ হিসেবে গড়ে তোলা হচ্ছে যে আপনার সন্তান স্কুল বা কলেজ থেকে বের হয়ে তাদের মাথায় একটাই টার্গেট থাকে, কোনো মতে একটা জব পাওয়া যাক, আর সাধারণ ভাষায় যদি বলি কেউ আমাকে কাজে রেখে নেও। এখন আসি চাকরি ব্যবস্থায়। আপনি যে 15 থেকে 20 বছর ধরে লক্ষ লক্ষ টাকা স্কুল কলেজ কোচিং সেন্টারকে দিলেন, এগুলোর পরিবর্তে তারা আপনাকে ধরাই দিবে সার্টিফিকেট, আর এই সার্টিফিকেট নিয়ে আপনি অফিসে অফিসে ঘুরবেন যাতে কোনো মতে আপনাকে 20 থেকে 30 হাজার টাকার একটা চাকরি পাওয়া যায়। কিন্তু বাস্তবতা কি জানেন? 2024 সালে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে শিক্ষিত বেকারের হার প্রায় 12%। 2024 সালে বেকারত্বের সংখ্যা ছিল 26,10,000, আর 2025 সালে সেটা দাঁড়িয়েছে 27,30,000। মানে এক বছরে বেকারত্ব বেড়েছে 1,20,000। একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তিতে 1 লক্ষ আবেদন হয়, কিন্তু আসন সংখ্যা থাকে মাত্র 200টা। প্রতি বছর 20 থেকে 30 লক্ষ স্টুডেন্ট বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বের হয়, কিন্তু কয়জনেরই বা চাকরি হয়ে থাকে? চাকরির বিষয় আর নাই বললাম। এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছেলে জব করে যে টাকা ইনকাম করে, সাউথ কোরিয়া একটা ছেলে দৈনিক 8 ঘন্টা কাজ করে তার চেয়ে 5 গুণ বেশি ইনকাম করে। তাহলে আমরা কি স্কুল যাওয়া বন্ধ করে দিব? কলেজ যাওয়া বন্ধ করে দিব? লক্ষ লক্ষ ছেলেমেয়ে ডেইলি স্কুল কলেজ যাচ্ছে, তারা কি স্কুল কলেজ যাওয়া বন্ধ করে দিবে? যদি আপনার মাথায় এই চিন্তাটা আসে তাহলে আপনি আমার কথাটা ভালো করে বুঝেননি, আর একটু ধৈর্য ধরে ভিডিওটা কন্টিনিউ করুন। এখন আমি একটা প্রশ্ন করি, এই সিস্টেম কেন তৈরি করা হয়েছিল? এটার অ্যান্সার এখন পর্যন্ত পেয়ে গেছেন। যখন এই সিস্টেম তৈরি করা হয়েছিল তখন এই পৃথিবীকে প্রয়োজন ছিল কোটি কোটি ওয়ার্কার, কিন্তু আজকের অবস্থা কি? অতীতে এই সিস্টেমকে ফলো করে লক্ষ লক্ষ মানুষ সাধারণ জীবনযাপন করেছে, আর আজকের দিনেও এই সিস্টেমকে ফলো করে কেউ কোটিপতি হতে পারেনি, শুধু মাসিক বেতনের লাইফে আটকে থেকে যাচ্ছে, আর সবসময় একটা ভয়ে থাকে কখন বা তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। আর এই ভয়ের কারণে নিজের সেলফ রেসপেক্টকে ত্যাগ করে বসের সম্পূর্ণ অর্ডার ফলো করে, আর সারা মাস গাধার মতো কাজ করে। বর্তমানে আমাদের কাছে দুইটা অপশন আছে, আমরা বাস্তবতাকে অ্যাকসেপ্ট না করি আর এই ট্র্যাপে পড়ে থাকি, আর নিজের সন্তানকেও এই ট্র্যাপেই ফেলে দিই। আর দ্বিতীয়টা হলো আমরা নিজের রাস্তা নিজেই তৈরি করি, আমরা নিজেই চিন্তা করি আমাদের কি করা উচিত, কি কি এমন ওয়ে আছে যার মাধ্যমে আমরা আমাদের স্বপ্ন পূরণের জন্য যথেষ্ট অর্থ উপার্জন করতে পারি। এখন আমাদের আর এমন কলেজ গ্র্যাজুয়েটের প্রয়োজন নেই যাদের কোনো স্কিল নেই, শুধু আছে নামমাত্র সার্টিফিকেট। এখন সময় চেঞ্জ হচ্ছে। যে স্কিল শেখার জন্য আপনি স্কুল কলেজে কয়েক লক্ষ টাকা দিতেন, নিজের লাইফের মূল্যবান 4 থেকে 5 বছর সময় দিতেন, কিন্তু কিছুই শিখতেন না, এখন বড় বড় স্কিল আপনি অনলাইনের মাধ্যমে অল্প টাকায় শিখতে পারেন, তাও ওই ধরনের ব্যক্তির কাছ থেকে যারা ওই স্কিল ইউজ করে লাইফে বড় কিছু করতে পেরেছে। আপনি যদি প্যারেন্টস নিজের সন্তানকে স্কুলে পাঠান কিন্তু তার মার্কশিটে এতটা গুরুত্ব দিয়েন না, কারণ ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি শুধু এটাই পৃথিবী না, এর বাইরেও অনেক কিছু আছে যেখানে সে নিজের বেস্ট করতে পারবে, ওই ফিল্ডে নিজেকে বেস্ট হিসেবে প্রমাণ করতে পারবে, নিজের স্বপ্ন পূরণ করতে পারবে, যেখানে অর্থ কোনো বাধা সৃষ্টি করতে পারবে না, যেখানে কাজ করবে স্বাধীনভাবে। বন্ধুরা, ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল।